পুরো মনে হচ্ছে না আমি আমার স্বপ্নের জায়গাতে চলে এসেছি, মানে ছোটবেলায় যেরকম গল্পতে পরীদের গল্প। হ্যালো বন্ধুরা, আমরা এখানে এসেছি এক্সপিরিয়ামে। এখানে তো এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক, এখানে আজকে আমরা ঘুরবো। তো আজকে তোমাদের সাথে অনেক কিছু এখানে ঘোরাবো। তো জাস্ট আমার ব্লগটি দেখতে থাকো। এই আজকে সকাল প্রায় আমরা 11:15 থেকে বেরিয়েছি, এখন বাজে হলো 11:30। তো অলরেডি পৌঁছে গেছি। এখানে প্রচণ্ড রোদ্দুর। আজকে এখানে প্রচুর জায়গা আছে ঘোরার মতো। তো আজকে তোমাদের সাথে পুরো ব্লগটি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন আমার বর গেছে টিকিট কাটতে, টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, এখানে টিকিটের প্রাইসটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে হচ্ছে উইকডেতে 860 টাকা করে টিকিট। আজকে শুক্রবার, তো আমরা উইকডেতে এসছি। আর উইকেন্ড বা কোনো ফেস্টিভ্যাল আছে এখানে 1100 মতো টিকিট প্রাইস পড়ে। তার সাথে এক্সট্রা এখানে আরও অনেক কিছু ইনক্লুড আছে। চলো যেতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। ওকে, সো লেটস গো। ওই দেখো, ওটা হচ্ছে এন্ট্রি গেট। আর এই আশেপাশে এই দেখো, এটা দেখিয়ে দিই জায়গাটা পুরো। এটা হচ্ছে চিলকুর বালাজি টেম্পল, মানে এখানে চিলকুর বলে একটা জায়গা আছে, ওইখানে নেই, এখানে পড়ে ওই কাছে পিঠেই। তো এখানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস ঘোরার আছে, তোমরা গুগলেও দেখতে পারো এক্সপিরিয়ামে কি কি আছে। তো চলো একটু টিকিট কাউন্টারের দিকে নিয়ে যাই। ওই দেখো, ওখানে টিকিট কাটছে। ওই যে ওটা আমাদের টিকিট। ওটা লাগিয়ে দেবো। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার চলো আমরা এন্ট্রি নিই। তো এই যে হাইকার দাঁড়া, কি দেখেছি। তো আমরা চলে এসেছি ভেতরে। এটা পুরো একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা। তো এখান থেকে একটা গাড়ি নিতে হয়, গাড়ির জন্য মনে হয় এক্সট্রা চার্জেস লাগবে 500 মতো। তো ওইটা দিয়ে পুরো জায়গাটাকে ঘুরতে হয়। তো আপাতত আমরা এখন একটু নিচেরা একটু এক্সপ্লোর করব, তারপরে এখান থেকে গাড়ি নিয়ে আরও অনেকটা দূরে, অনেকটা বড় পার্ক, অনেক কিছু ঘোরার জায়গা আছে। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু দেখাই। ওকে, বন্ধুরা এটা আর একটা স্পট। এই ভেতরে খুব সুন্দর একদম একটা ফুল টুল দিয়ে একটা জায়গা রয়েছে। তো চলো এটাতে একটু যাই, একটু ঘুরে নিই। এখানে প্রচুর ফটো তোলার জন্য একদম বেস্ট প্লেস এই জায়গাটা একদম। এবার কেটে দে। একটা কার্ড বেরি। আমরা এখন গাড়িতে উঠেছি, এবার আমরা যাব। হাইকর হাইকর, এটা হচ্ছে ফার্স্ট স্পট। তো এই স্পটটাতে আগে আমরা ঘুরবো, তারপরে তোমাদেরকে এরপর আস্তে আস্তে অনেকগুলো স্পট ঘোরাবো। চলো এই স্পটটা আগে ঘুরে নিই আমরা। এই দেখো স্পটে কি সুন্দর সুন্দর জায়গা, এখান থেকে আমি একটু বসবো।
চলো 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 চলো। ঠিক আমরা যেরকম এতে দেখেছিলাম ইউটিউবে, ঠিক পুরো ওরকমই। একটু বস না। এগুলো সব পুরো ম্যানমেড স্ট্রাকচার একদম। লোকেশন তোর একা একা আসবো না, এইদিকে এইদিকে। আমরা সেলফি তুলছি, চলো তুলে দিই। এবার এই এই ফার্স্ট স্পটটা শেষ হয়ে গেল, এবার আমরা যাচ্ছি সেকেন্ড স্পটের এর ঠিক অপোজিটেই। ঠিক আছে, চলো এই স্পটটা একটু দেখিয়ে দিই। এটা আরেকটা স্পট, এটা পুরো ফাঁকা মাঠের উপর একদম কত সুন্দর করে কারুকার্য করা রয়েছে। একটা দিনের ঘোরার জন্য এরকম একটা জায়গা সত্যি খুব ভালো লাগে। আরেকটা স্পট দেখে নিই। এটা পাম্পকিন আর এটা পাপায়া। এই দেখো, এদিকে তাকা। এটা একটা আর একটা স্পট, সব দেখাবো। এই দেখো কত সুন্দর ছোট ছোট চেয়ার। এই দেখো বন্ধুরা, এটা আর একটা স্পট। এটা হচ্ছে বুদ্ধা ট্রি। এটা তো আমি একটা শর্ট ভিডিও করেছি, শর্ট ভিডিওতে আমি এটা শেয়ার করে দেবো পুরো ভিডিওটা। এখানে যেটা বলছিল যে এখানে যখন এটা সেট আপ করেছিল তখন দামই ছিল 85 lakhs। সো বুঝতেই পারছো কতটা মানে এটা গুরুত্বপূর্ণ আর খুব মানে দেখেও একদম আকর্ষণীয়। তো ওইদিকে দেখো, একটু দেখিয়ে দে ওইদিকে। আরও ঠিক যেরকম দুবাইয়ে মিরাকেল গার্ডেনে যেরকম এই লাভ শেপের যেই স্ট্রাকচারগুলো ছিল পুরো এখানেও এরকম তৈরি করেছে। তো চলো আমরা এবার ওটাতে যাবো। এই দেখো প্যাঁচার মতো, এটা কত সুন্দর বেশ। আর ওইখানে দেখো এইগুলো এই দেখো মেয়েগুলোকে দেখো। এখানে একটা পিঁপড়ে আছে, কি দেখবে? চলো পিঁপড়েটা কি দেখাই তোমাদেরকে। এই দেখো পিঁপড়েটাকে, এটা সামনে থেকে দেখে নি। এটা কি লিখেছে দেখো, আই এম ফোর্সড টু বাইট ইউ অ্যাজ ইউ আর ডিস্ট্রয়িং নেচার। দেখো পিঁপড়েটাকে। আর ওই দেখো ওখানে আর একটা স্পট আছে, ওটাতেও যাবো। দেখতে পাচ্ছি না আমি কিছু।
এটা আর একটা স্পট, এটা হচ্ছে 5th স্পট। চলো, এই দেখো এই স্পটটাতে একটা টেন্ট বসানো রয়েছে। চারিদিকে পাথর পাথর একদম কারুকার্য করা। এই যে তোমরা যে এখানে যে সিংহগুলো দেখছো, ওরা বললো যে এই সিংহগুলো সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করে এনেছে। একটু তোমাদের কাছ দিয়ে দেখিয়ে দিই সিংহগুলো। এ দেখো, চলো এই দেখো আরেকটা স্পট আমরা ঘুরতে যাবো। এই দেখো আর একটা স্পট। হুম, ওইখানে কিছু একটা হয়তো আছে। হুম, দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর, একদম পুরো মনে হচ্ছে না আমি আমার স্বপ্নের জায়গায় চলে এসেছি। এত সুন্দর জায়গাটা, মানে দেখতে পাচ্ছ এই পুরো এখান দিয়ে রাস্তা, ঠিক যেন আমরা স্বপ্নতে দেখি বা কোনো পরীদের মানে কাহানিতে যখন পড়ি তখন এই জায়গাগুলোর কথা মনে পড়ে। খুব সুন্দর। দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর, একদম পুরো মনে হচ্ছে না আমি আমার স্বপ্নের জায়গাতে চলে এসেছি। মানে ছোটবেলায় যেরকম গল্পতে পরীদের গল্প পড়েছি, ইভেন আমি যখন ছোটবেলায় বারবির যে সিনেমাগুলো কার্টুন নেটওয়ার্কে দিত ওখানে যখন দেখেছিলাম যে একটা থাম্বলিনা বা একটা বাটারফ্লাই, ফেরিটোপিয়া, এই যে গল্পগুলো যখন পড়েছিলাম না তখন এই জায়গাগুলো ঠিক এরকম দেখিয়েছিল। তো পুরো জায়গাটা না এত খুব সুন্দর লাগছে, একদম মানে জাস্ট বলার মতো না। মানে এরকম জায়গা এত সুন্দর, মানে মন পছন্দের জায়গা, মানে ফটোজেনিক, ফটো তোলার জন্য সময় কাটানো খুব সুন্দর। এখানে যে এই গাছটা আছে, বলে যে এই গাছটার নাকি দাম 20 কোটি টাকা, মানে ভাবা যায়। তো চলো এখান থেকে আমরা একটু ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে একটু খাবো, একটু খাওয়া দাওয়া করবো। এখন বেলা প্রায় 1:30 বাজে। একটু দেখি কিছু যদি খাওয়ার মতো হয় একটু খেয়ে নিই, তারপরে আরেকটা স্পট ঘুরবো। তো এখানে আমরা চিকেন ফ্রাইড রাইস নিয়েছি। একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। সো অলরেডি মানে এখন প্রায় 2টো বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে একটু রেস্ট নিচ্ছি, তাই একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর এখানে একটু আবহাওয়াটা একটু মেসমারাইজ করছি। তো
এখানে আরেকটু কিছুক্ষণ বসবো। অলরেডি অনেকটাই ঘোরা হয়ে গেছে, আর হয়তো হার্ডলি 2-3টে স্পটস বাকি আছে, তো সেটা কভার আপ হয়ে যাবে। আর আমাদের কাছে 2 ঘন্টা হাতে আছে, মানে এটা 10টা থেকে 5টা অবধি এটা খোলা থাকে। তো এখন প্রায় 2টো বাজে, আমরা 2:45 ওরকম নাগাদ জাস্ট বেরোবো, বেরিয়ে আর 3টে স্পট কভার করে নেবো। ঠিক আছে, তো চলো একটু রেস্ট করে নিই, তারপর তোমাদের বাকি জায়গাগুলো ঘোরাচ্ছি। এই দেখো, এটা ডিজাইনটা বুঝতে পারছো? গাছটাকে পুরো ঘরের মতো করেছে। এই দেখো, পুরো একটা শেপের একদম। সামনের দিকে কত সুন্দর না? এই দেখো, এখানে আর একটা স্পট। এই দেখো, মানে দূর থেকে এই মূর্তিটা দেখে কেন না ঠিক শিব ঠাকুর পুরো মনে হলো। পুরো দেখ বাবুলা, এটা পুরো একটা শিব ঠাকুর মনে হচ্ছে। এই দেখো, এখানে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আর একটা স্পট আছে। দেখো বন্ধুরা, এই সেম জিনিস আমি দুবাইতে মিরাকেল গার্ডেনে আমি দেখেছিলাম। ও দুবাইতে যখন গেছিলাম আজ থেকে মানে 6 বছর আগে, তো সেম এই জিনিসটা আমি মিরাকেল গার্ডেনে দেখেছিলাম। এটা এখানে পুরো বানিয়েছে হায়দ্রাবাদ এক্সপিরিয়ামে। তো চলো এই জায়গাটা তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, এই দেখো কি সুন্দর এই জায়গাটা। একটু ধর, আমি একটু বসি। চলো আমি একটু বসি। এই দেখো কত সুন্দর না? এটা এখনো কাজ চলছে পুরোটা। এবার 2টো বানিয়েছে, আরো এই পুরোটা বানাবে। এখনো এটা কাজ চলছে, পুরোটা যখন বানাবে না দেখতে তো দুর্ধর্ষ সুন্দর লাগবে। এরকম সেম পুরো আমি দুবাইতে পেয়েছিলাম। তো বন্ধুরা, আমাদের মোস্ট প্রবাবলি সবকটা স্পট কভার হয়ে গেছে। এইটা একটা স্পট ছিল, আর ওখানে আর একটা যে স্পট আছে ওটা জাস্ট আমরা কমপ্লিট করে এবার বেরোবো। ঠিক আছে, এই দেখো এখানে গাছের মধ্যে কি সুন্দর বসার জায়গা করেছে, একদম ব্রাঞ্চগুলোকে নিয়ে খুব সুন্দর একটা একদম জায়গাটা করেছে। মানে এই জায়গাটা সত্যি বলতে গেলে তোমরা যদি কোনোদিন একবার হায়দ্রাবাদ আসো, এক্সপিরিয়েন্স বলে এই জায়গাটা একবার অবশ্যই ঘুরবে। ঠিক আছে, তো এখানে এখনো অনেক কিছু তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন হলেও তোমরা যখন আসো হয়তো আশা করি এবছর কি নেক্সট ইয়ারের মধ্যে কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো চলো আর একটা জাস্ট জায়গা ঘুরিয়ে নিই, তারপরে এই ব্লগটি আমি শেষ করবো। লেটস গো। এই দেখো, এই একটা স্পট বেশ ফুল টুল দিয়ে সাজানো একদম। এখানে কত বসার জায়গা করেছে। ওই যে গাড়িটা আসছে। তো বন্ধুরা, আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছে, এখন 4টে বাজে। তো 11:30 থেকে 4টে অবধি আমরা ঘুরেছি। তো আমি তোমাদের সাথে পুরো ব্লগটা দিয়ে আমরা কোথায় কোথায় কোন কোন স্পট ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের আজকে আমার এই জায়গাটা সত্যি ভালো লেগেছে। এখানে প্রচুর ঘোরার জিনিস আছে, আর খুব সুন্দর সুন্দর একদম স্পটস আমি তোমাদের সাথে দেখালাম। আশা করি ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তো এরপরে আর একটা যখন জায়গায় আমরা যাব, হায়দ্রাবাদের পপুলার 2টো জায়গা আছে, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে রামোজি। রামোজিতে যাব এখন না, পরে সেটারও একটা ব্লগ আমি শেয়ার করবো। তো তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার। ঠিক আছে, সো বাই।